লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রতিদিন সকালে যদি 100 বার পড়ি, লাভ কি? 10টা গোলাম আজাদ করার সওয়াব, 100টা নেক আমলনামায় লেখা হবে, 100টা গুনাহ মাফ হবে। আর ওই দিনে তার চেয়ে বেশি আমল আর কারো হবে না। কেমন? এবং সারাদিন শয়তান থেকে আল্লাহ হেফাজত করবে। কোরআনে পাকের মধ্যে ছোট্ট একটা সূরা, কোরআন শরীফের সব সূরার নাম সূরার ভিতরে আছে। যেমন সূরা বাকারা, বাকারা শব্দই সূরার ভিতরে আছে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। সূরা আলে ইমরান, আলে ইমরান শব্দ সূরার ভিতরে আছে। ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। সূরার ভিতরে সূরার নাম আছে, কিন্তু দুটো সূরার ভিতরে নাম নাই। কোরআন শরীফে এই 114 সূরা, 2 সূরার নাম সূরার ভিতরে নাই। এটা হলো সূরা ফাতিহা। আমরা ফাতিহা শব্দ কি? আলহামদুলিল্লাহ থেকে ওয়ালাদ-দালিন পর্যন্ত ফাতিহা শব্দ আসেনি কোন মধ্যে। সূরা ফাতিহার নাম সূরার ভিতরে নাই।